বিপক্ষে কোরআনটা সাক্ষী দিয়ে বলল, আল্লাহ এই বান্দা আমাকে কোনোদিন তেলাওয়াত করে নাই এবং আমার জীবনে কোরআনের মধ্যে যা কিছু রয়েছে এমন দ্বারা সে জীবনটা পরিচালনা করে নাই, বিপক্ষে সাক্ষী দিবে। সবাই তো আমাদের শুধু তাই না, আপনার কিয়ামতের ময়দানে আপনার আমলটা এমন সাক্ষী দিবেন যেন আপনি সিয়াম পালন করেন, এই সিয়ামটা তার কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। অবশ্যই আরো কথা বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করেছেন, আমি হচ্ছে সাক্ষী দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, শাহিদাল্লাহু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো বিধানদাতা নাই, আমি ছাড়া কোনো রিজিকদাতা নাই, আমি ছাড়া কোনো কিছু নাই, একমাত্র আমি তোমাদের ইলাহ, আমি তোমাদের রব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়ে আর ডাকতে বলেন, আমার বান্দারা শোনো, আমি তো সাক্ষী দিচ্ছি সারা পৃথিবী আসমান জমিনের লক্ষ কোটি কোটি ফেরেশতা যা কিছু রয়েছেন, সমস্ত মালায়েকা সমস্ত ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছে যে আমাদের সৃষ্টি রব রয়েছে। আল্লাহু আকবার। আর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে এবং সারা পৃথিবী আসমান জমিন যত কোটি কোটি ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা কি দিবে? সাক্ষী দিবে যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, একজন রব রয়েছে। এবং শুধু তাই নয়, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং বিজ্ঞ আলেম ওলামা আল্লাহর ওলিরা নির্দিষ্ট ইলম যারা অর্জন করেছেন তারা সাক্ষী দিচ্ছেন, তারা আওয়াজ ফরমাইছেন, সারা বিশ্বের বিবরণ করে দিচ্ছেন যে আসমান জমিনের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি হচ্ছেন রব, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তো সাক্ষী দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষী দিবেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে নোট করে দেন, হাবিব আমি জানিয়ে দিচ্ছি, আপনার উম্মতকে তেলাওয়াত করে আপনি শুনিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার প্রিয় হাবিব, যখন আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনুল কারীমে সর্বপ্রথমে আমার বান্দাদের নিকট যখন নিয়ে যাবেন, তারপর সর্বপ্রথমে আমি আমার হাবিবকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি, ওয়া শাহিদা, তিনি সর্বপ্রথম সাক্ষী দিলেন আল্লাহ একজন রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন নাযিল হয়েছে, কোরআনটা যখন তার উম্মতদেরকে সাহাবায়ে থেকে তাদের কালিমার দাওয়াত দিচ্ছিলেন, তখন সাক্ষী দিয়েছেন সর্বপ্রথম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম তিনি সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ একজন রয়েছেন, একজন বিধানদাতা রয়েছেন। এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি গুণ এখানে বর্ণনা করা হয়েছে। এক নম্বর শাহিদা, তিনি হচ্ছেন সাক্ষীদাতা। এই জমিনের মধ্যে তিনি সাক্ষী দিচ্ছেন যে কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? সামনের কথা বলুন, কোরআনটা কার বাণী? কে সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছেন কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, কারণ আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে
আল্লাহর পরিচয় কে দিয়ে দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তিনি প্রথম সাক্ষী। এই জমিনের মধ্যে প্রত্যেকটা বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন। জমিন যখন শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে একমাত্র তিনি সুপারিশকারী হবেন। সুপারিশকারী তার সুপারিশ ছাড়া একটা ব্যক্তিকে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। তাহলে এই জমিনের মধ্যে প্রথম সাক্ষীকারী কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা সাক্ষী তিনি দিচ্ছেন যে আল্লাহ রয়েছেন, আমি আল্লাহর প্রিয়তম বান্দা, আমি রাসূল। আসমান জমিন তার সূর্য মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে রয়েছেন, সমস্ত সৃষ্টির রব কে? একজন আল্লাহ রয়েছেন, সাক্ষী দিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের মধ্যে তিনি সাক্ষী দাতাম। জমিন যখন শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল সাক্ষী দেবে না, একমাত্র সুপারিশকারী সাক্ষী দেবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার বাবা কোনো কাজে লাগবে না, মাও সাক্ষী দেবে। মা সাক্ষী দেবে না, বাবা সাক্ষী দেবে না, ভাই সাক্ষী দেবে না, বোন সাক্ষী দেবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ সাক্ষী দেবে না। একমাত্র আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সুপারিশকারী, তাহলে তার সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে হবে কিনা? হবে কিনা? আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ নিজে বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আমার প্যারা বান্দারা শোনো, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার হাবিবকে তোমরা ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। শুধু তাই নয়, জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানি সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেন। আল্লাহু আকবার। কি মহব্বত করতেন তিনি, এত ভালোবাসতেন। সময় তাহলে তার এই জমিনের মধ্যে প্রথম সাক্ষীদাতা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার গুণ বলা হয়েছে অবশ্যিরা, তিনি হচ্ছে সুসংবাদদাতা। তিনি কে? রাসূল। তিনি হচ্ছে সুসংবাদদাতা, তিনি জান্নাতের সুসংবাদ দেবেন। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দেবেন যে তোমরা ভালো কাজ করলে জান্নাত পাবা। 3 নম্বর তিনি বললেন নাযীরা, সতর্ককারী। যদি তোমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে না পারো, তাহলে তোমাদের জন্য সতর্ককারী হলো তোমার চিরদিন জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? রাসূলকে বলেছেন তিনি সাক্ষ্যদাতা, তিনি সুপারিশকারী, তিনি সতর্ককারী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, আমি আল্লাহ সাক্ষীদাতা। এরপরে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সাক্ষীদাতা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের সাক্ষীদাতা। তাহলে সূরাতুল বুরুজের আল্লাহ পাক 3টা বিষয় শপথ খেলেন। কয়টা বিষয়? কথা বলতে হবে। 1 নম্বর সামাইলাতুল বুরুজ, আসমানের নক্ষত্র মণ্ডলের শপথ খাইলেন। 2 নম্বর শপথ খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কথা, কিয়ামতের দিবসের কথা শপথ খাইলেন। 3 নম্বর তিনি শপথ খাইলেন ওয়া শাহিদুন ওয়া মাশহুদ, সাক্ষ্যদাতা শপথ খাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 3টা বিষয়, এত কঠিন বিষয় সাক্ষ্য দিলেন। শপথ খাওয়ার পর আলোচনা করলেন কতিলা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আপনার উম্মতেরা, আপনার সাহাবায়ে কেরামরা যেভাবে মক্কার জমিনে নির্যাতন
থেকে আপনি ধৈর্য ধারণ করুন, সবর করুন। আমি আপনাকে একটা ঘটনা বলে দেই। এই হাদিসটা সহিহ বুখারী সহিহ মুসলিম নাই, তিরমিজির মধ্যে মুহাম্মদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। আসহাবুল উখদুদ হচ্ছে উত্তর আমার তিনি ধ্বংস হয়েছেন। আসহাবুল উখদুদ এমন জমিন যারা কি করেছিলাম, গর্ত খনন করেছিলাম। এমন একজন বাদশাহ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, সেই গর্ত খনন করে ধ্বংস হয়েছে। আল্লাহু আকবার। আসহাবুল উখদুদ গর্ত খনন করে যে ধ্বংস হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। কে? আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। হাবিব, আপনাকে কাফের মুশরিকরা নির্যাতন করছে, নিপীড়ন করছে। আবু জাহেল আপনার শরীরের উপরে কি তুলে দিয়েছিল? নারী করে তুলে দিয়েছিল, আঘাত করেছিল। শুধু তাই নয়, তায়েফের ময়দানে আপনার রক্ত ধরেছে, আপনার সাহাবায়ে কেরামদেরকে মেরে মাটির সঙ্গে শুয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। এই নির্যাতন সম্পর্কে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন কে? আল্লাহ পাক। কি সান্ত্বনা দিচ্ছেন? বলছিলাম আবিব পড়বেন, এমন একজন বাদশা ছিল, নাজরানের তার বসবাস। নাজরান একটা স্থানের নাম, মক্কা নগরের সীমান্ত এলাকায় ইয়ামানের পাশে একটা নাজরান এলাকা রয়েছে। সেখানে একটা মুশরিক বাদশা ছিল। কি বাদশা? মুশরিক, আগুনের পূজা করত এবং সে আল্লাহ বলে, রব বলে নিজে স্বীকার করতে পারে। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মধ্যে এমন মুশরিক ইহুদি নাসারা আছে কিনা? ফেরাউন ছিল না? নমরুদ ছিল না? আবু জাহেল, উতবা, শাইবা, লাহাব। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এই নাজরানের বাদশা মুশরিকের কাহিনীটা সুন্দরভাবে বর্ণনা করছেন। আমার প্রিয় সাহাবারা, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। তোমাদের নিকট আসহাবুল উখদুদ নামে একটা বাদশা ছিল, যিনি জালিম বাদশা। এই বাদশা যখন রাষ্ট্র পরিচালনা করতেছিল, তার কাছে একজন জাদুকর ছিল। জাদুকর বলল, হুজুর, আমার বয়স তো বৃদ্ধ হয়েছে, আর কখন যেন মারা যায় বলে বলতে পারি না। আপনি আপনার রাজ্যের মধ্যে এমন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এমন একজন ব্যক্তিকে, বালককে আমাকে দিন। তাকে আমি সুন্দর ভালো ভালো জাদুবিদ্যা শিখিয়ে দেই। আমার ইন্তেকালের পর এই বালকটা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। তৎকালীন সময়ে মুসা আলাইহিস সালাম, নমরুদ বলেন, বিভিন্ন রাজা বাসা থাকাকালীন প্রত্যেকটা নমরুদ মুশরিক যারা রাষ্ট্রপতি ছিল, সবারই কাছে কিন্তু একটা জাদুকর ছিল। কি ছিল? গণক ছিল, জাদুকর ছিল। কারণ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের হেল্প নিত এবং তারা বিভিন্ন কথা বলতো। হুজুর, এ রাজ্যের মধ্যে এমন দুশ্মনী আসতেছে। তেমনি তিনি জাদুকরটা বললেন, হুজুর, আপনি আমার একটা বালক দিন, যে আমার জাদুবিদ্যাটাকে আমি শিখিয়ে। তখন তিনি খুশি হয়ে গেলেন। বাদশাটা, জালিম বাদশাটা খুশি হয়ে যায়। খুঁজতে খুঁজতে একটা ভালো একটা বালক তাকে দিল। তুমি ওই জাদুকরের দরবারে তুমি যাবা এবং সুন্দরভাবে তার সমস্ত জাদুবিদ্যা তুমি শিক্ষা গ্রহণ করবে। এবার বালক ওই জাদুকরের নিকট যখন যাইতেছিল, প্রতিদিন যায়, জাদু যখন শিক্ষা গ্রহণ করে, হঠাৎ রাস্তার মাঝখানে একটা পুরা ঘর ছিল। সেখানে একজন একটা আল্লাহর ওলি ছিল, দরবেশ ছিল। তিনি কালেমার দাওয়াত দিত। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিত। একদিন হঠাৎ চিন্তা করলেন, কি যেন দেখতেছেন, রাস্তার পাশে একটা পুরা ঘর। দেখি ওখানে কি রয়েছে। যায় দেখে একটা দরবেশ বসে রয়েছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, আল্লাহর ওলি। সালাম দিয়ে বললেন, হুজুর, আমি আপনার পরিচয় জানতে চাই। তিনি জিজ্ঞাসা করলেন, দরবেশ বাবা, তুমি কোথায় যাও? বলছেন, হুজুর, আমি ওই জাদুকরের নিকট প্রতিদিন জাদুকর শিখতে যাই। এবং দরবেশ বলল, বাবা, ওই জাদুকরের নিকট তুমি যায় না, এক রবকে, এক সৃষ্টিকর্তাকে তুমি স্বীকার করো, কালেমা তুমি গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তখনই আপনার দরবেশের কাছে তিনি ভালো ভালো দিনের কথা তিনি শুনতে থাকেন এবং ওই জাদুকরের নিকটতায় এক পর্যায়ে যখন তিনি বুঝতে পারলেন বালকটা যে জাদুকরটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কি মিথ্যা, ঠকাবাজ আর সকল পরিচয় বেলকিন, এটা শিক্ষা গ্রহণ করা যাবে না। সঙ্গে সঙ্গে
ওই দরবেশের পথটা অনুসরণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর ওই জাদুকরের নিকট তিনি যায় না। একবার তিনি হঠাৎ দেখলেন যে রাস্তাতে তিনি যাচ্ছেন, রাস্তার মাঝখানে একটা হিংস্র বড় একটা প্রাণী রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে, রাস্তা থেকে নড়ছে না। এখন জনগণ যারা রাস্তা পারাপার হবে, ওই পারের লোক এই পারের লোক কেউ রাস্তা পারাপার হতে পারছে না, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। এমন সময় বালকের কলবের মধ্যে আল্লাহর একটা ভয় আসলো যে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দরবারের নিকট অনেক কিছু শিখেছেন। মনের মধ্যে একটু চিন্তা চেতনা এলো, ডাক দেব আল্লাহ, আমি আজকে নিশ্চিন্ত ভাবে আমি জানতে চাই ওই জাদুকর সত্য না এই দরবেশ সত্য। আমি একটা পাথর নিচ্ছি, এই পাথরটা নিয়ে ওই হিংস্র প্রাণীকে আমি আঘাত করবো। যদি ওই হিংস্র প্রাণীটা রাস্তা থেকে সরে যায় তাহলে আমি বুঝবো এই দরবেশটা সত্য। সুবহানাল্লাহ। বালকটা মনের মধ্যে একই বিশ্বাস ছিল যে যদি এটা সত্য ধর্মে হয় তাহলে আমি টেস্ট করবো। এবার বালকটা একটা পাথর নিল, পাথর নিয়ে বিসমিল্লাহ বলে যখন ওই হিংস্র প্রাণীর উপর আঘাত করলাম, হিংস্র প্রাণীর উপর আঘাত করার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা মারা গেল। বলেন সুবহানাল্লাহ। তার এই কিনারে বাড়লো না কমলো? বেড়ে গেল না? জাদুকর মিথ্যা, এই দরবেশে কি সত্য আল্লাহর পথে রয়েছে, আমি ইসলাম ধর্মভাবে গ্রহণ করেছি। এবার এই বালকটা এত আল্লাহ হয়ে গেল যে সমাজের মধ্যে তো কোনো ব্যক্তি অসুস্থ থাকার পরে এসে বলল যে আমাকে একটু সাপ দাও, আমার রোগ হয়েছে, কুষ্ঠা রোগ হয়েছে, যার অন্ধ হয়েছে, আল্লাহর দরবারে একটু প্রার্থনা করো, তাহলে আমার অন্ধ চোখটা ভালো হয়ে যাবে। সমাজের মধ্যে অনেক লোক তারা জানতে পারলো যে আল্লাহর বলি এই ছেলেটা খুব ভালো মানুষ। এই ঘটনা যখন ছড়িয়ে পড়লো সারা রাষ্ট্রের মধ্যে, কিন্তু জালেম বাদশাহ মন্ত্রীদের মধ্যে একজন অন্ধ ছিল। কি ছিল? জালেম বাদশাহ মন্ত্রীদের মধ্যে একজন অন্ধ ছিল। তিনি শুনতে পারেন একটা বালক, তিনি এই অন্ধ লোকটাকে সব ভালো করে দিয়েছে। তাকে একজন সঙ্গে দিয়ে অনেক টাকা পয়সা নিয়ে সোনা মুদ্রা নিয়ে বালকের দরবারে গেল, যা বলল বাবা আমার চোখটা ভালো করে। বালকটা ডাক দিয়ে বলেন হুজুর, আমি চোখ তো ভালো করতে পারি না, আমার রব একজন সৃষ্টিকর্তা রয়েছে, তিনি চোখ ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি শুধু আপনার জন্য দোয়া করতে পারি। এবার আল্লাহর দরবারে যখন দোয়া করলেন বালকটা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। চতুর্দিকে যখন ছড়িয়ে গেল যে এমন একজন বালক রয়েছে যার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মন্ত্রী একটু সুন্দর পোশাক পরিহিত করে রাজ দরবারে যখন ঢুকে গেল, জালিম বাদশাহ টেনশনের মধ্যে পড়ে গেল, কিরে একটা অন্ধ দেখলাম, আজকে তার চোখ ভালো, সুন্দর পোশাক পরিধান করতে বুঝলাম না। ডাকতে বললো মন্ত্রী সাহেব তোমার চোখ কিন্তু চোখ ভালো হওয়ার পর ওই মন্ত্রী ইসলাম গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ।